হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি জেসি ফিরে এলাম। আমি সকল ভিউয়ারকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এপিসোড দেখার জন্য। আমরা বাঙালিরা মাঝে মাঝেই শখ করে কিন্তু চলে যাই চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ খেতে, কিন্তু ঘরেই যদি আমরা পারফেক্টভাবে চাইনিজ আইটেমগুলো করতে পারি তাহলে চাইনিজ রেস্টুরেন্টে কেন? আজকে আমি আপনাদের কাছে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন মাঞ্চুরিয়ান। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 2 কাপ পরিমাণ, আর এখানে আমি মাংসগুলো কেটে নিয়েছি কিউব করে এভাবে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো একত্রে মিক্সড করে নিব। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসছি। এবার ম্যারিনেট করা মাংসটার মধ্যে একটা ডিমের অর্ধেকটা অংশ দিয়ে দিব, আর দিয়ে দিব লবণ। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটার বাইরে একটা প্রলেপ সৃষ্টি হবে এবং মাংসটা ক্রিস্পি হবে। এবার চলে যাচ্ছি মাংসটা ডুবো তেলে ভাজতে। এবার মাংসগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব, আর এর জন্য আমি প্যানে নিয়েছি 2 কাপ পরিমাণ তেল। মাংসগুলো চেষ্টা করব একটু ফাঁকে ফাঁকে দিয়ে দিতে, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। সেরকম হলে আপনি চেষ্টা করবেন এগুলো 2-3টা ব্যাচে ভেজে নিতে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজবেন, যাতে ভিতরটা ড্রাই না হয়ে যায়। এখন একটু উল্টে পাল্টে ব্রাউন কালার করে মাংসগুলো ভেজে নেবেন। মিডিয়াম আঁচে আমি মাংসগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন মাংসগুলো বেশি ফ্রাই না হয়ে যায়। মাংসগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাংসগুলোকে তুলে নেব। এবার ওই একই প্যানে আমি চিকেন ভাজা তেল থেকে 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি, রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে না, মোটামুটি সামান্য একটু কালার চেঞ্জ হয়ে এলেই আমি এখানে দিয়ে দিব বাকি উপকরণ। আপনারা দেখতে পাচ্ছেন আমি রসুনটাকে কিভাবে কুচি করে নিয়েছি। চেষ্টা করবেন এইভাবেই কুচিটা করার, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রসুনটাকে কিভাবে কুচি করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এভাবেই কুচি করে নিতে, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামকে 1 কাপ নিয়েছি এবং এখানে কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব পেঁয়াজ পাপড়ি 1 কাপ। ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবেন, আর চেষ্টা করবেন মিডিয়াম থেকে হাইয়ে জালটাকে রাখতে। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। চুলায় জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। চাইনিজ রান্নার সময় কিন্তু খেয়াল রাখবেন চুলায় সব সময় হাই হিটে রান্না করার। কালারগুলো সেম রাখার জন্য কোনোভাবেই ঢাকনা দিয়ে চাইনিজ রান্না করতে পারবেন না। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি।
1 টেবিল চামচ চিনি, মোটামুটি ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই ভাজা মুরগি। ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ সাদা ভিনেগার। শুরু থেকে কিন্তু চুলায় আমি হাই হিটে জালটা রেখেছিলাম। এবার অন্যদিকে 1/2 কাপ পানিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। আমি 1/2 কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। ব্যাস, এখন এটা আমি গ্রেভিতে ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা পুরোপুরি রেডি। এবার আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল চাইনিজ চিকেন মাঞ্চুরিয়ান। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার বিশ্বাস আপনারা রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।